আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকের ক্লাসটি হচ্ছে মূলত এসএসসি 2026 এবং এসএসসি 2027 ব্যাচের জন্য, অথবা যারা দাখিল 2026 এবং দাখিল 2027 ব্যাচের তাদের জন্য। গত ক্লাসে আমরা যা সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক ক্লাস করছিলাম। তো আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 এর আমরা আজকে টাইপ ওয়াইজ কোশ্চেন সলভিং করব। আমরা ফার্স্টে আমাদের কোশ্চেনগুলোকে কয়েকটা টাইপে ডিভাইড করে দিচ্ছি, আমাদের বোর্ডের কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলাকে। এখন আমরা এই কোশ্চেনগুলো সলিউশন করব। টাইপ ওয়াইজ কোশ্চেন সলিউশন করলে আমরা একটা টাইপের 5-6টা ম্যাথ করলে আমাদের যে কোনো ম্যাথ আসুক পারবো। তো ফার্স্টের প্রবলেমটা দেখো, টাইপ 1। টাইপ 1টা হচ্ছে আমাদের কিছু কোণের ভ্যালু দিয়ে দিছে, একটা কোণ থেকে অন্য একটা কোণের ভ্যালু বের করতে। যেমন সাইনের ভ্যালু দিছে sin a, নাম্বার 1 হচ্ছে sin a = 4/5 হলে বলছে 10a এর মান নির্ণয় করতে। তাহলে আমরা এক নাম্বার ম্যাথটা করি। তাহলে এক নাম্বার ম্যাথে আমাদের কি বলছে, দেওয়া আছে sin a = 4/5, এটা দেওয়া আছে, আমাদের বলছে 10 এ বের করতে। তাহলে আমরা ফার্স্টের ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে কি বলছিলাম, যে ত্রিকোণমিতিক সূত্রগুলো মনে রাখার সূত্র বলছিলাম যে সাগরে লবণ আছে। সাগরে বলছিলাম কি আছে, সাগরে লবণ আছে, অর্থাৎ সাগরে লবণ আছে মিন্স হচ্ছে sin থিটা সমান হচ্ছে লম্ব ভাগ হচ্ছে কি অতিভুজ। sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ আছে, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, sin থিটা, sin a, থিটার জায়গায় a বসে আর কিছু না, কারণ থিটার জায়গায় তুমি b বসাইতে পারো, বিটা বসাইতে পারো, এখানে কোনো প্রবলেম নাই। তাহলে sin a সমান 4/5 মানে হচ্ছে এখানে হচ্ছে উপরে আসবে কি লম্ব আর নিচে আসবে কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি, এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে লম্বের মান হচ্ছে 4 এবং অতিভুজের মান হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি এখানে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করব। এখন ত্রিভুজ অঙ্কন করলে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, একটা দুইটা তিনটাই বিন্দুগুলোর নাম কিভাবে দেব, যেহেতু sin a বলছে 4/5, তাহলে যে কোনো একটা অ্যাঙ্গেল আমরা a ধরে দিলাম, এটা হচ্ছে a, এটা দিবা b, এটা দিবা c। এখানে একটা সমকোণ, তাইলে এই সমকোণের বিপরীত বাহু যেটা আছে, সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। তাইলে এই c হচ্ছে আমাদের কি অতিভুজ। আর এই যে কোণটা ধরছি এ কোণ, এই যে কোণ ধরা নেওয়া হয় সেই কোণকে বলা হয়, সেই কোণের সন্নিহিত বাহুকে বলা হয় ভূমি। তাহলে এবি হচ্ছে কি ভূমি। আর এই যে কোণ আছে, কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে আমাদের কে লম্ব, বিসিটা হচ্ছে লম্ব। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা পাই sin এর সমান হচ্ছে 4/5 মানে লম্ব হচ্ছে 4। তাইলে লম্ব হচ্ছে কত 4, তাহলে বিসি সমান হচ্ছে কি, এটা হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে কত 5। তাহলে ভূমিটা আমাদের বের করতে হবে, ভূমি বের করলেই আমাদের tan থিটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে লম্বর ভ্যালু কত, লম্ব আমরা বিসি ধরছি, বিসি সমান কত 4। তারপরে আমরা পাইছি কি অতিভুজ, অতিভুজ এখানে কে আছে, অতিভুজ হচ্ছে এসি। তাহলে এসির মান কত হচ্ছে, এসির মান 5। তাহলে আমাদের tan থিটা বের করতে বলছে। আমরা জানি tan থিটার সূত্র হচ্ছে, আমরা বলছিলাম সাগরে লবণ আছে, আর বলছিলাম যে কবরে ভূত আছে, তারপরে বলছিলাম যে ঠেরা লম্বা ভূত। তাহলে কবর দ্বারা কি বুঝাইতেছে, কবর দ্বারা বুঝাইতেছে ভাইয়া cos থিটা। তাহলে cos থিটা = হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর টেরা লম্বা ভূত মানে হচ্ছে tan থিটা। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। tan থিটা সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাইলে আমাদের tan থিটা দরকার মানে লম্বর দরকার, ভূমির দরকার। আমরা যে লম্ব পাইছি হইছে
বিসি সমান 4 আর ভূমি হচ্ছে নাই, ভূমির ভ্যালুটা দিয়ে দেয় নাই, আমাদেরকে অতিভুজ দিছে 5। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা ভূমি বের করতে পারি। অতএব আমরা এখানে লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কি লেখা যায়? পিথাগোরাসের উপপাদ্যটা কি? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের দরকার হচ্ছে ভূমির মান বের করতে, কারণ লম্ব আর অতিভুজ দিয়া দিছে। তাহলে ভূমি এক্স পাশে আনি যদি, তাহলে আমরা লিখতে পারি ভূমি স্কয়ার সমান কি লেখা যায়? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার আর লম্বটা এই পাশে চলে যাবে, তখন হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কি লম্ব স্কয়ার। তাহলে অতিভুজের মান কত? অতিভুজ এই ত্রিভুজ থেকে দেখতে পাচ্ছি এসিটা হচ্ছে অতিভুজ, কারণ সমকোণী ত্রিভুজ বি এর বিপরীত বাহু হচ্ছে এসি, এই জন্য এসিটা হচ্ছে অতিভুজ বা এসি স্কয়ার মাইনাস লম্ব কোণটা, এই যে কোণ আছে এক কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাইলে এক কোণের বিপরীত বাহু কি এটা? বিসি হচ্ছে এক কোণের বিপরীত বাহু, তাইলে এখানে বিসি হচ্ছে এক কোণের বিপরীত বাহু, তাহলে বিসি স্কয়ার। তাহলে এটা হচ্ছে ভূমি স্কয়ার। আর ভূমিটাকে, ভূমি হবে এ বি, এই যে কোণ আছে কোণের সন্নিহিত বাহুকে ভূমি বলা হয়, তাহলে এ বি স্কয়ার। তাহলে আমাদের এ বির ভ্যালু দরকার, অতএব আমরা এ বি সমান কি হবে? রুট ওভার হবে, যেহেতু এর পাশে স্কয়ার আছে তাহলে উভয় সাইডে যদি আমরা রুট করে দেই তাহলে এখানে স্কয়ার রুটে কাটা যাবে আর এই পাশে রুট চলে আসবে, তাহলে এসি স্কয়ার মাইনাস আসবে বিসি স্কয়ার। তাহলে এসির ভ্যালু কত? তাহলে এ বি সমান হবে, এসির মান কত? এসি সমান হচ্ছে 5 তার উপর স্কয়ার মাইনাস বিসির মান কত? 4 তার উপর স্কয়ার, 4 স্কয়ার। তাইলে 5 5 কত? 25, মানে 5 স্কয়ার মানে 25, 4 4 16, মানে 4 স্কয়ার মানে 16 সমান আসবে √9 ইকুয়াল টু আসবে কত? 3। অতএব আমরা কার ভ্যালু পাইছি? 3। এ বির ভ্যালু বা লম্বর ভ্যালু হচ্ছে কি 3, সরি এ বি মানে হচ্ছে ভূমি, তাহলে ভূমি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু কি 3। তাহলে এখন আমাদের tan থিটা বের করতে হবে। কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে tan a, তাহলে অতএব আমরা লিখব tan a সমান কি হবে? tan a সমান হচ্ছে টেরা লম্বা বুত, তাহলে লম্ব বাই ভূমি, tan a সমান হবে কি লম্ব বাই ভূমি। তাহলে উপরে লিখব লম্ব, নিচে লিখব কি ভূমি। তাহলে লম্বের মান কত? লম্বর জায়গায় লিখতে পারো আমরা বিসি, আর নিচে লিখতে পারি ভূমি হচ্ছে এ বি। তাহলে বিসির মান কত? বিসি সমান 4 আর এ বি সমান কত হচ্ছে? এ বি সমান একটু আগে বের করছি আমরা 3। তাহলে tan থিটার ভ্যালু বা tan এর ভ্যালু হচ্ছে 4/3। এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেনের आंसर। বুঝছো নি? আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যারা বুঝো নাই তাদের জন্য আবার রিপিট করব, সমস্যা নেই। তাহলে আমাদের কোশ্চেন বলছে যে sin a = 4/5 হলে tan a এর মান নির্ণয় করতে। তাহলে আমাদের দিয়ে দিয়েছে sin a, তাহলে আমরা যখন এইরকম অনুপাত দিবে, একটা অনুপাত দিবে আর একটা অনুপাত বের করতে বলবে, তখন আমরা অবশ্যই একটা ত্রিভুজ অঙ্কন করব। সেই ত্রিভুজ থেকে দুইটা বাহুর মান আমরা জানবো, তৃতীয় বাহুর মান আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? সিম্পলি আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে তৃতীয় বাহুর মান বের করব। তাহলে আমাদের sin a দিছে 4/5, আমরা জানি sin θ সমান লম্ব বাই অতিভুজ, কারণ সাগরে লবণ আছে এই জন্য লম্ব বাই অতিভুজ হয়। sin θ বাই লম্ব বাই অতিভুজ আমাদের ভূমি বের করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কিন্তু আমাদের দরকার ভূমি, এই জন্য ভূমি এই পাশে রেখে দিছি। এই লম্বটা ওই পাশে চলে গেলে কি হয়ে যায়? এখানে প্লাস আছে, এই পাশে চলে গেলে মাইনাস, এই জন্য ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার হয়। ভূমি হচ্ছে, এখন ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে এ কোণ, এটা বি, এটা সি, এই এ কোণের সন্নিহিত বাহুটা হচ্ছে ভূমি, অর্থাৎ এ কোণের সাথে যেটা আছে সেটাকে বলা হচ্ছে ভূমি এবি। আর এই সমকোণের বিপরীত বাহুকে হচ্ছে অতিভুজ, মানে এসিটা হচ্ছে সমকোণ বি এর বিপরীত বাহু, এই জন্য এটা অতিভুজ। আর এই যে কোণ এ কোণ, তার উল্টা দিকে যেটা আছে বা বিপরীত দিকে আছে সেটা হচ্ছে লম্ব, মানে বিসিটা হচ্ছে লম্ব। এই জন্য আমরা ভ্যালুগুলা বসাইছি, তারপরে আমাদের শুধু ভূমির ভ্যালু দরকার, এই জন্য শুধু ভূমি ইকুয়াল টু √এসি স্কয়ার মাইনাস আমরা বসাইছি কি বিসি স্কয়ার।
তাইলে এ বির ভ্যালু হচ্ছে, এসির ভ্যালু হচ্ছে 5 মানে অতিভুজ 5, আর বিসির ভ্যালু আমরা বের করছি কত দিয়েছিল, 4 দিয়েছিল। তাহলে 5 5 5 স্কয়ার মানে 25, আর 6 4 স্কয়ার মানে 16। তাহলে রুট ওভার 25 থেকে 16 গেলে 9, 3 রুট 9 ইকুয়াল টু 3 শেষ। তারপর আমাদের লম্ব না, লম্বের ভ্যালু জানি, ভূমির ভ্যালু জানি, tan θ সমান লম্ব বাই ভূমি, এই তো শেষ। তাহলে লম্বের ভ্যালু বসাইছি 4, ভূমির ভ্যালু বসাইছি 3। তাহলে বুঝছো সবাই? তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। তাহলে আমাদের 2 নাম্বার অঙ্কটা কি দিয়েছে? 2 নাম্বার হচ্ছে cos a ইকুয়াল টু 1/3 হলে cot a এর মান নির্ণয় করতে হবে। তাহলে সেম অঙ্ক, সেম জিনিস, সেম কাজ আমাদের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট টাইম এটা মুছি, সবার তো তোলা শেষ। এগুলা কাজে লাগতে পারে। তাহলে এখন আমাদের ম্যাথ নাম্বার হচ্ছে 2, কনসেপ্ট নাম্বার হচ্ছে টাইপ 1 এর আমরা 2 করব। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে, দেওয়া আছে cos a equal to 1/3, cos a equal to 1/3। তাহলে cos a equal to 1/3, তাহলে আমাদেরকে এখান থেকে বুঝে ফেলতে হবে এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাতটা একটা রেশিও আকারে আছে। তাহলে আমাদের একটা ত্রিভুজের 3টা বাহু, তাহলে এখানে 2টা বাহুর অনুপাত আকারে দেওয়া আছে। তাহলে আমরা জানি sin θ সমান লম্ব বাই অতিভুজ, আর cos θ সমান ভূমি বাই অতিভুজ। অথবা আমরা মনে রাখতে পারি যে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। তাহলে কবরে ভূত আছে মানে cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে লেখা যায় কি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই কি লেখা যায়? অতিভুজ লেখা যায়। তাইলে এখন আমরা ভূমি বাই অতিভুজ লেখা যায়, তাইলে এখন আমরা কি লিখতে পারি? আমাদের দরকার কি, লম্ব বের করা দরকার। আমাদের কি বের করা দরকার? লম্ব বের করা দরকার। তাইলে এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কি আমরা জানি? আমরা জানি সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ লম্বা নাম, লম্ব ছোট নাম, ভূমি ছোট নাম, তাহলে ছোট দুইটা নামের স্কয়ার করলে বড় নামটা আসে শেষ। তাহলে আমাদের দরকার লম্ব, তাহলে আমরা লম্বকে এই পাশে নিয়ে আসব, লম্ব স্কয়ার হয়ে যাবে সমান অতিভুজ স্কয়ার বিয়োগ হয়ে যাবে কি, ভূমি স্কয়ার। তাহলে শুধু লম্ব সমান কি থাকবে, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। রুট ওভার কেন হয়েছে জানো নি? এখানে স্কয়ার আছে, আমাদের তো স্কয়ারের দরকার নেই, আমাদের শুধু লম্বের দরকার। তাহলে শুধু লম্ব কিভাবে বের করবো? যেহেতু স্কয়ার আছে, সো স্কয়ার তুলতে হলে উভয় সাইডে কি দেওয়া লাগবে, রুট দেওয়া লাগবে। এখানে রুট দিছি, এই স্কয়ার রুটে কাটা চলে গিয়ে জাস্ট লম্ব চলে আসছে। আর এই পাশে তো স্কয়ার নাই, আলাদা স্কয়ার, আলাদাভাবে স্কয়ার কাটবে না। স্কয়ার কাটতে হলে একসাথে স্কয়ার বা বর্গ থাকা লাগবে, সো এখানে রুটটা এখানে রুট হিসেবে আসছে। তাহলে অতিভুজ আমরা একটু আগে পাইছি, অতিভুজ হচ্ছে এখানে কত, 3, তাহলে 3 স্কয়ার মাইনাস ভূমির মান কত, 1, তাহলে 1 স্কয়ার। তাহলে 3 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9, আর 1 স্কয়ার মানে 1, তাহলে কত আসে, 9 মাইনাস 1 মানে হচ্ছে 8, সো রুট 8। তাহলে রুট 8 কে রুট 8 লিখতে পারি, অথবা রুট 8 কে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি 4 ইনটু 2। 4 ইনটু 2 লিখলে আমাদের লাভ কি হয়, 4 রে আমরা লিখতে পারি কি, 4 রে আমরা লেখা যায় কি, 4 রে রুট করলে 4 একটা পূর্ণবর্গ রাখছি, রুট করলে কি আসবে 2, আর 2 কে রুট করা যায় না, মানে রুট করলে দশমিক চলে আসে, আমরা দশমিকে যাব না, সো 2 রুট 2 লিখতে পারি শেষ। তাহলে 2 রুট 2 লিখছি, তাহলে আমাদের কি বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে cot a। অতএব cot a ইকুয়াল টু, cot a সমান কি, আমরা তো বললাম sin cos tan, কিন্তু এখানে তো দিয়ে দিছি কি cot, তাহলে এখানে সূত্রের সাথে মিলতেছে নি, মিলতেছে না। তাহলে না মিললে তখন কি করবা, মনে রাখবা cotটা হচ্ছে কিছু না, cot θ সমান হচ্ছে 1/tan θ। cot θ সমান কি 1/tan θ। তাহলে cot θ যদি 1/tan θ হয়, tan θ সমান পড়ছে টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূত মানে ভূমি। তাহলে cot θ সমান কি হবে, ভূমি বাই লম্ব, তাহলে উল্টা হবে। তাহলে cot θ সমান হবে
ভূমি ভাগ হচ্ছে কি লম্ব। তাইলে এখানে ভূমিকে এই ত্রিভুজে ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে এই ত্রিভুজে কি একটু আগে বের করছি 2√2। তাহলে কটটিটা হচ্ছে 1/2√2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝছো। এই ম্যাথটা একটু শর্টে করে ফেলছি, আগের ম্যাথটা তোমাদেরকে চিত্র এঁকে দেখাইছি, এই ম্যাথটা আমরা চিত্র ছাড়াই করে ফেলছি। সমস্যা নেই, চিত্র এঁকে করতে পারো, আর যারা চিত্র না করে বুঝতে পারো তাদের হবে। চিত্র আঁকলে একটু আমাদের টাইম বেশি লাগবে, বাট চিত্র আঁকলে আমাদের স্যাররা খুশি হবেন যে আমার স্টুডেন্টটা ভালোভাবে বুঝছে। আর এইভাবে লিখলে সমস্যা না, আমাদের টাইম সেভিং হবে, কিন্তু ফুল মার্কস পাবে। যেহেতু এগুলা শর্ট কোশ্চেনে আসবে 2 মার্কসের জন্য, অথবা আমাদের সিকিউ এ ক নাম্বারে আসবে, এর বেশি কিছু না। তাইলে আবার রিপিট করি, cos θ সমান বা cos a সমান দিছে আমাদেরকে 1/√3। তাহলে আমরা জানি cos a সমান হচ্ছে কবরে ভূত আছে বা ভূমি বাই অতিভুজ। সো উপরেরটা হচ্ছে ভূমি, নিচেরটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদেরকে লম্ব বের করতে হবে। লম্ব কিভাবে বের করব? সিম্পল সূত্র, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার আছে আমাদের জানা, ভূমি স্কয়ার আছে, লম্ব স্কয়ার আমাদের অজানা। সো অজানাটাকে এই পাশে রাখছি, আর ভূমিটারে অতিভুজের পাশে দিয়ে দিচ্ছি, সেজন্য অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি এই পাশে আসছে, এই জন্য মাইনাস ভূমি স্কয়ার হয়ে গেছে। দেন আমাদের স্কয়ার আছে লম্বের উপর, শুধু লম্ব দরকার, এই জন্য উভয় পাশকে আমরা কি করে দিচ্ছি? রুট করে দিচ্ছি। দেন অতিভুজের মান বসাইছি, ভূমির মান বসাইছি, স্কয়ার করছি, 8 আসছে √8। তাহলে √8 কে আমরা দেখতে পারি 4 ইনটু √4 ইনটু 2। 4 এ বাংলা লেখা যায় 2, √4 মানে 2, আর এখানে √2 তো আসছে শেষ আনসার। তাহলে cot এর সমান হচ্ছে 10 এর উল্টা ভূমি বাই লম্ব। 10 মানে টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি, বাট cot এটা হচ্ছে ভূমি বাই লম্ব। এখন ভূমি হচ্ছে 1 আর লম্ব হচ্ছে 2√2। তাহলে আশা করি সবাই বুঝছো। একবার রিপিট করলাম ভাইয়া, তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্টে কইরো, কমেন্টে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। তাহলে এই ম্যাথটা তুলো, নেক্সট এর ম্যাথটা করতেছি। তো সবার তোলা শেষ নাকি? আচ্ছা, শেষ হওয়ার কথা। তাহলে মুছি আমি। এই ম্যাথগুলো সিম্পল আসলে, আমার হার্ড না, পারবা সবাই, পারতে হবে। তোমাদেরকে এই বয়সে না পারলে কখন পারবা? এই বয়স হচ্ছে পড়ালেখা করার বয়স, বুঝছো? তাহলে 3 নাম্বার ম্যাথ, সেম জিনিস আমাদেরকে দিয়ে দিছি, কি দেওয়া আছে? sec θ সমান আছে 3 ভাইয়া। তাহলে 3 এটা কত সালে আসছে? সিলেট বোর্ড 2020 এ আসছে, আর আগের গুলো আসছে বরিশাল বোর্ড 23 এ। তাহলে sec θ সমান 3। তাহলে আগের গুলাতে আমরা দেখছিলাম sin a সমান 4/5, 2 নাম্বারটা দেখছিলাম cos a সমান 1/3, মানে ভগ্নাংশ আকারে আছে, আর এখানে ডাইরেক্ট দিয়ে দিছি 3। তাহলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত যদি আমাদের কি ডিরেক্ট একটা সংখ্যা থাকে, তখন আমরা এই সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখবো। তাহলে এই সংখ্যাকে কিভাবে ভগ্নাংশ কেন রাখবো? কারণ আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি যে লম্ব বাই ভূমি থাকে, ভূমি বাই অতিভুজ এরকম আকারে থাকে। সো এটাকে ভাঙে লিখতে পারেন। এটাকে 3 কে কিভাবে ভাঙবা? কিছুই করা লাগবে না, জাস্ট 3 কে আমরা লিখতে পারি 3/1। কোন সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে সেই সংখ্যাই পাওয়া যায়। তাহলে আমরা 3/1 লিখে ফেললাম। তাহলে লাভ কি হলো? লাভ হলো এই সংখ্যাটা আমরা ভগ্নাংশ আকারে পেয়ে গেছি। আর sec θ আমরা বলছিলাম সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, মানে সাইনের সূত্র, কজের সূত্র, টেনের সূত্র, বাট সেকের তো ডিরেক্টলি সূত্র পাইতেছি না। তাহলে পাইবো না কেন? অবশ্যই পাবো। সেকটা হচ্ছে কার উল্টা? সেকটা হচ্ছে আমাদের কজের উল্টা। cos θ হচ্ছে 1/sec θ। ওখানে আমরা লিখতে পারি sec θ সমান হচ্ছে কি 1/cos θ। শেষ। তাইলে sec θ সমান কি আসবে? অতিভুজ বাই ভূমি। sec θ সমান আসবে অতিভুজ বাই ভূমি। তাহলে তো শেষ আমাদের কাজ। তাহলে এখানে অতিভুজ আসবে কত? তাইলে উপরের পার্টটা আমাদের লব হবে অতিভুজ, আর হর হবে ভূমি। তাইলে সিম্পলি আমাদের কার মান দরকার? লম্বের মান দরকার। অতিভুজ জানি, ভূমি জানি, শুধু আমাদের লম্ব বের করলে হবে। সো আমরা ডিরেক্টলি লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কি লেখা যায় বলো? পিথাগোরাসের উপপাদ্য সবাই জানি, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে আমাদের লম্বের মান দরকার,
অতএব আমরা লম্ব স্কয়ার লিখবো এক সাইডে, যেহেতু লম্ব ছিল ভূমির সাইডে, লম্বরে সিঙ্গেল লিখছে, সো ভূমি যাবে কার সাইডে, অতিভুজের সাইডে। ভূমি এখানে প্লাস আছে, অতিভুজের কাছে গেলে কি হয়ে যাবে, মাইনাস। এই জন্য অতিভুজ স্কয়ার মাইনাস হবে ভূমি স্কয়ার। তাহলে শুধু লম্ব সমান কত হবে, বা দিতে পারি শুধু লম্ব সমান হবে রুট দেওয়া লাগবে, যেহেতু স্কয়ার আছে সো স্কয়ার তুলতে হলে রুট ওভার আনতে হবে। এখানে স্কয়ার রুটে কাটা আর এখানে রুট ওভারটা থেকে যাবে, তাহলে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস হবে ভূমি স্কয়ার। তাহলে রুট ওভার অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে আমাদের 3 স্কয়ার মাইনাস ভূমি হচ্ছে কত 1 স্কয়ার। তাহলে আগেরটার মতো তো হয়ে যাইতেছে, দেখতেছি। তাহলে 3 স্কয়ার সমান হচ্ছে কত, 3 স্কয়ার সমান কত 9, 1 স্কয়ার তো 1, তাহলে কত আসে রুট ওভার 8। একটু আগেই তো করছি এটা। তাহলে রুট ওভার 8 সমান কত আসে 4 ইনটু রুট ওভার 4 ইনটু 2। তাহলে রুট 4 এ লেখা যায় কত, এটা ভেঙে লেখা যায় রুট 4 ইনটু লেখা যায় রুট 2। রুট 4 এ লেখা যায় 2 আর ইনটু দেখা যায় রুট 2 টা আবার ভাঙা যায় না, ভাঙা যায় মানে দশমিক আছে, দশমিক এর মান বসানো যায় 2 রুট 2। তাহলে আমরা লম্ব পাইছি কত, তাই লম্ব ইকুয়াল টু লম্বের মান আছে 2 রুট 2, তাই আমাদের tan থিটা। অতএব tan থিটা নেই ইয়া, tan থিটা সমান কি টেরা লম্বা ভূত। tan থিটা মানে কি টেরা লম্বা ভূত। সো টেরা মানে লম্ব আর ভূত মানে ভূমি। লম্বের মান কত পাইছি, লম্ব সমান পাইছি আমরা 2 রুট 2, 2 রুট 2। ভূমি কত, ভূমিটা হইছে 1, সো 1। তাহলে tan থিটা সমান 2 রুট 2 ভাগ হচ্ছে 1, 1 দ্বারা কোনো কিছুরে ভাগ করা মানে সেই সংখ্যাটাই থাকে, তাহলে आंसर হবে কত 2 রুট 2। তাহলে এটাই হচ্ছে आंसर। এবারে সিম্পল ম্যাথ। তাহলে তোমাকে দিছিল আমাদেরকে sec থিটা ইকুয়াল টু 3। তাহলে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত sin থিটা cos থিটা sec থিটা cos sec থিটা বা tan থিটা বা cot থিটা যে ছয়টা আছে ছয়টার মধ্যে যে কোনোটাই থাকবে সমস্যা নাই, আমাদেরকে অবশ্যই এটাকে ভগ্নাংশ আকারে নিতে হবে। ভগ্নাংশ আকারে দেওয়া থাকে ম্যাক্সিমাম, আর দুই একটা আমাদের নরমাল সংখ্যা থাকবে। তাহলে ভগ্নাংশ কিভাবে নেব, যাক সংখ্যা নিচে ডিভাইডেড বাই 1 করে দিব। তাহলে উপরের পার্টটা হবে একটা পার্ট আর নিচে আরেকটা পার্ট। তাহলে যেহেতু sec থিটা cos এর উল্টা অর্থাৎ অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ পাচ্ছি আমরা 3 মানে লব, আর ভূমিটা হচ্ছে হর মানে 1। তাহলে অতিভুজ থেকে ভূমি থেকে আমরা কি বার করব, লম্ব বার করব। লম্ব স্কয়ার হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে শুধু লম্ব হবে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, মান বসাইবো। লম্বের মান পাইছি, লম্বের মান বসাইছি, ভূমির মান উদ্দীপকেই দেয়া ছিল 1, শেষ आंसर। তাহলে নাম্বার 4। তাহলে 4 নাম্বার যেটা আছে এটা তোমাদের জন্য কি আছে, 4 নাম্বার হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক করবা, করে কমেন্টে কি করবা, কমেন্টে হোমওয়ার্ক করে এইটার পিকচার তুলে কমেন্টে সেন্ড করবা। দেখবো কে কে পারো আর কে কে পারো না। আশা করি সবাই পারবা ইনশাআল্লাহ। তারপরও কাজটা করবা, করে আমাকে কমেন্টে সাবমিট করবা। কি দিছে, tan c সমান 3/4। তাহলে tan c দ্বারা কোন অনুপাত বোঝায় সেই দুইটা অনুপাত জানো, পিথাগোরাসের উপপাদ্য দ্বারা অন্য বাহুটার মান বের করব। দেন sec c বলছে, sec c এর কি বের করতে হবে, অনুপাত কি আছে একটু আগে আমরা বলছিলাম যে sec থিটা সমান কি, ঠিক তেমনি ভাবে আমাদের এখানে করতে হবে কি c কোণের জন্য, এখানে থিটা কোণের জন্য, এখানে c কোণের জন্য আর কোনো ডিফারেন্স নাই, যা থিটা আসছে আর c আসছে। তাহলে আমাদের 4 নাম্বার শেষ। এখন আমরা কোথায় যাব, নেক্সট ম্যাথে যাব আমরা। তাহলে 5 নম্বরে কি দিছে, 5 নম্বর তো সেম জিনিস, আচ্ছা একটু ডিফারেন্ট আছে। যারা বুঝছো তোমরা পারবা, এই 4টা ম্যাথ যারা করতে পারছো 5 নম্বর পারবা। আচ্ছা একটু ভাবো তো, 1 মিনিট টাইম দিলাম তোমাদেরকে, দেখো কিভাবে করবা। 5 নাম্বার বলছে sec থিটা ইকুয়াল টু 13/12 হলে sin থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করো। আগে আমাদের একটা অ্যাঙ্গেল বের করতে বলছিল, এখন একটা অ্যাঙ্গেল না, একটা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। এখন দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের কি বের করতে বলছে, যোগফল। তাহলে এখন অনেক কিছু না, একটা বের করবা, দেন আরেকটা বের করবা, দেন দুইটা কি করে দিবা
যোগ করে দিবে, তাহলে পারবো আশা করি। তারপর করে দিতেছি। দেওয়া আছে sec theta equal to 13/12। তাহলে sec theta হচ্ছে একটু আগে লিখছি আমরা, sec theta সমান 1/cos theta, মানে অতিভুজ বাই ভূমি। তাহলে উপরেরটা হচ্ছে অতিভুজ আর নিচেরটা কি হবে, ভূমি। তাহলে লব হচ্ছে অতিভুজ, হর হচ্ছে ভূমি। তাহলে আমাদের কার ভ্যালু বের করতে হবে, ভূমির ভ্যালু বের করতে হবে। সরি, ভূমি তো জানি, অতিভুজ আর ভূমি জানি, আমাদের কার ভ্যালু বের করতে হবে, লম্বের ভ্যালু। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। এর সাহায্যে কি লেখা যায়, ডিরেক্টলি যদি আমরা লিখি লম্ব, লম্ব সমান আমরা দেখছিলাম আগের ম্যাথগুলোতে ডিরেক্টলি লেখা যায় পিথাগোরাসের উপপাদ্য কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে আমরা লম্ব স্কয়ার সমান লিখতে পারি অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার। শুধু লম্ব সমান আমরা দেখছিলাম কি আসে, রুট ওভার দিব অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার ইকুয়াল টু রুট ওভার অতিভুজের মান কত 13 স্কয়ার মাইনাস, ব্র্যাকেট দিলে ভালো হয়, 12 স্কয়ার। তাহলে 13 স্কয়ার কত, 13 ইন্টু 13 হচ্ছে 169 বা 169, 12 ইন্টু 12 144। তাহলে 169টা কি 144 মাইনাস করলে কত হয়, 9 থেকে 4 গেলে কি 5, 6 থেকে 4 গেলে 2, 1 থেকে 1 0 মানে 25, মানে রুট ওভার 25 মানে হচ্ছে কত, রুট 25 কত 5, কারণ আমরা জানি 5 স্কয়ার সমান 25, তাহলে রুট 25 সমান 5। তাহলে আমরা এটা কার ভ্যালু বের করছি, লম্ব পেয়ে গেছি আমরা কত 5। লম্ব যদি 5 পাও তাহলে আমাদের কি দরকার, এখন আমরা লম্ব পেয়ে গেছি, ভূমি জানি, অতিভুজ জানি, আমাদের sin θ প্লাস cos θ এর ভ্যালু দরকার। অতএব আমরা লিখতে পারি sin θ প্লাস cos θ। অতএব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল টু কি দিচ্ছে আমাদেরকে, sin θ প্লাস কি দিচ্ছে cos θ। এই sin θ সমান আমরা জানি সাগরে লবণ আছে মানে লম্ব বাই অতিভুজ, আর cos θ সমান কি জানো, কবরে ভূত আছে, তাহলে কবরে মানে cos, ভূত মানে কি ভূমি, আর আছে মানে অতিভুজ, তাহলে cos θ সমান ভূমি বাই অতিভুজ সমান। লম্বের মান কত, লম্বের মান আমরা পাইছি 5, আর অতিভুজের মান কত, অতিভুজ দিয়ে এই যে ফার্স্টেই দিয়ে দিয়েছে sec θ মানে উপরের লবটা হচ্ছে অতিভুজ, তাহলে 13 প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে 12, আর এখানে কত আসছে অতিভুজ, অতিভুজ তো আগের অতিভুজ 13। তাহলে যদি লসাগু নেই আমরা 13 আর 13 লসাগু 13, তাহলে এখানে 5 আছে প্লাস হবে 12, তাহলে 17/13, এটাই হচ্ছে आंसर। তাহলে sin θ প্লাস cos θ হচ্ছে 17/13, এটাই হচ্ছে আমাদের आंसर। বুঝছো নি সবাই? কোশ্চেন নাম্বার 5, sec θ = 13 বাই দিছিল আমাদের 12, বলছে sin θ প্লাস cos θ এর মান নির্ণয় করতে। তাহলে দেওয়া আছে sec θ, আমরা জানি sec θ হচ্ছে cos θ এর উল্টা, এইজন্য আমরা cos θ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে কবরে ভূত আছে, সো sec θ সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতএব আমাদের 13 টা হচ্ছে অতিভুজ আর 12 টা হচ্ছে ভূমি, এটা হচ্ছে 12 ভূমি আর 13 হচ্ছে অতিভুজ। সো এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি কি লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে শুধু লম্ব সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এই লম্ব বের হইছে আমাদের, অতিভুজের মান বসাইছি, ভূমির মান বসাইছি, স্কয়ার করে মাইনাস করছি, তারপরে কি করছি রুট করে 5 পাইছি। দেন sin θ প্লাস cos θ আমাদের মান বের করতে বলছে, sin θ সমান লম্ব বাই অতিভুজ, cos θ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। লম্বের মান হচ্ছে 5, অতিভুজ হচ্ছে কত 13, এখানে ভূমি হচ্ছে কত 12, এখানে অতিভুজ হচ্ছে কত 13। তাহলে 13 এর লসাগু হচ্ছে 13, আর এই 13 টা ডিভাইড করলে 1 থেকে 1 দিয়ে 5 দ্বারা গুণ করলে 5,
আবার সেম কাহিনী এখানে 13 দ্বারা 13 ভাগ করলে 1 থেকে এই 1 দিয়ে আবার এই 12 এর গুণ করলে 12। তাহলে 5 আর 12 যোগ করলে বা 5 + 12 = 17 আর হর আছে 13। তাহলে এটা অ্যানসার 17/13। তাহলে আশা করি সবাই বুঝছো 5 নম্বর ম্যাথটা। তাহলে সবাই তুলো। তাহলে ভালো করে তুলো, যারা বুঝো নাই তারা কমেন্টে জানাই, সমস্যা না, আবার বুঝিয়ে দেবো। তাহলে তোমরা দেখতেছো খুব ইজিলি আমরা টাইপ 1 এর ম্যাথগুলো করে ফেলতেছি। তাহলে আমরা এইভাবে ফুল ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা তোমাদেরকে শেষ করে দেব, কনসেপ্ট ওয়াইজ বা টাইপ ওয়াইজ বলে যেভাবে বলো, বোর্ডের সিকিউ এমসিকিউ গুলো আমরা শেষ করে দেব, তাছাড়া শর্ট কোশ্চেন গুলো সলিউশন করে দেব। ইম্পর্টেন্ট যে আমাদের স্কুল বা কলেজ যেগুলো আছে, ইম্পর্টেন্ট কলেজগুলো, সেগুলোর প্রশ্ন আমরা সলিউশন করে দেব। সো সবগুলা ক্লাস তোমরা ফ্রিতে পেয়ে যাবা। সো তোমাদের কি করতে হবে, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে, রবিলস স্টাডি হাব এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আর আমার ফেসবুক পেজ আছে, সেটা ফলো করলে তোমরা সব ফ্রি ক্লাসগুলো আপডেট সাথে সাথে পেয়ে যাবে।